গরু কিনতে যাচ্ছ, ভালো কথা, ইনশাল্লাহ বলো। পকেটে টাকা আছে, হাটে গরু আছে, যাবো কিনে নিয়ে চলে আসবো, এতে আবার ইনশাল্লাহ বলার কি আছে? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ? এই তো হাটে যাচ্ছি গরু কিনতে। গরু কিনতে যাচ্ছ, ভালো কথা, ইনশাল্লাহ বলো। পকেটে টাকা আছে, হাটে গরু আছে, যাবো কিনে নিয়ে চলে আসবো, এতে আবার ইনশাল্লাহ বলার কি আছে? সামিম ভাই, তুমি কোথায় গেছিলে? পকেটে টাকা আছে ইনশাল্লাহ, হাটে গেছিলাম ইনশাল্লাহ, গরু কিনতে গেছিলাম ইনশাল্লাহ, গরু পেলাম না ইনশাল্লাহ, ঘুরে চলে এলাম ইনশাল্লাহ। আর ভাই, কথায় কথায় ইনশাল্লাহ বলতে হয় না। ইনশাল্লাহ বলার কিছু নিয়ম আছে। যখন কোনো একটা ভালো কাজ করবা তখন বলতে হয় ইনশাল্লাহ, গরু কিনতে গেলে তখন বলতে হয় ইনশাল্লাহ। আর কথা কথা ইনশাল্লাহ বললে হয়। ভবিষ্যতে বা কোনো ভালো কাজ করতে চাইলে সে কাজের ব্যাপারে ইনশাল্লাহ বলতে হয়। আল্লাহ বলেছে ইনশাল্লাহ বলার অনেক ফজিলত রয়েছে। যে ভালো কোনো কাজ করতে চাইলে ইনশাল্লাহ যে না বলে সে কাজের উপর দায় সে নিজে হয়ে যায়। আর ভালো কোনো কাজ করতে চাইলে সে কাজে যদি ইনশাল্লাহ বলা হয় তো সে কাজটা আল্লাহ তাআলার উপরে দায় হয়ে যায়। কোরআন মাজিদের মধ্যে এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ভবিষ্যতে কি হবে তা জানি না।